वेलकम एंड वेलकम बैक टू माई चैनल चिलिक्स डायरी। तो आज के आमी देखाबो हेड टू टो किभाबे केयर करा जाए, माने माथार चुल थेके पाয়ের नोक पर्यन्त किभाबे सेल्फ केयर आमी करी और विशेष करे এই গরমকালে সেটাই দেখাবো। বর্ষাকাল ভেবেছিলাম তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু তার তো পাত্তা নেই। তো আমি রিসেন্টলি নাইকার সেল থেকে এই উইশ কেয়ারের रोजमेरी ऑयलटा किनेছিলাম। সেটা আমার ডিআইওয়াই নারকেল তেল যেটা আমি বানিয়েছি হোমমেড, সেটার মধ্যে মিক্স করে নিচ্ছি কয়েক ফোঁটা। তারপরে সেটাকে ড্রপার দিয়ে ভালো করে গোড়ায় গোড়ায় চুলে দিয়ে দিচ্ছি। শুনেছি রোজমেরি অয়েল নাকি চুলের জন্য খুবই ভালো, চুল ঠিক করে, শাইনি হয়। তো এটাকে আমি ভাবছি ট্রাই করি। रोजमेरी गाछ नार्सारिते किनते गेছিলাম যাতে আমাকে বারবার এরকম খরচ করতে না হয়, কারণ এই তেলটা খুব কম কোয়ান্টিটি, কিন্তু দামটা অনেক। ওভারনাইট রাখার পরে পরের দিন সকালবেলা শ্যাম্পু করে নিয়েছিলাম। শ্যাম্পু করার পরে ক্লিন মাথাতে আমি এই যে রাইস ওয়াটার বানাই, যেটা চাল ধোয়া জল রেখে দিই ফার্মেন্ট হওয়ার জন্য 2-3 दिन, সেটাকে আমি মাথার মধ্যে দিয়ে দিচ্ছি। রাইস ওয়াটার হচ্ছে খুব ভালো কন্ডিশনারের কাজ করে, চুলের প্রোটিন যোগায়। তো সেই কারণে আমি শ্যাম্পু পরে কন্ডিশনার ইউজ করি না, তো তার জায়গায় আমি এই রাইস ওয়াটার ইউজ করছি। আর বিশ্বাস করুন খুব ভালো ফল পেয়েছি, জন্যই আমি এটাকে বারবার ইউজ করছি। তো যেটা আমি করি সেটাই আমি দেখাই, কোনো কিছুই বানানো নয়। তো সেটা আমি এবার ভালো করে বারবার চুলে ঢেলে দিচ্ছি। এরপরে এটাকে আমি এই ভেজা চুলটাকে আধ ঘন্টা মতন রেখে দেব প্লাস্টিক পেঁচিয়ে। তো এমনি আমার কাছে কোনো শাওয়ার ক্যাপ নেই, তো তাই জন্য বাড়িতে যে পলিথিন প্লাস্টিক আসে বাজার থেকে আসার সময় কিনে আসার সময় সেটাই মাথায় লাগিয়ে নিচ্ছি। অদ্ভুত দেখতে লাগছে জানি, কিন্তু তাও। আর তারপরে আবার নতুন করে রাইস ওয়াটারটাকে রিফিল করে রেখে দিচ্ছি গ্লাস জারে। এবার এটাকে ফ্রিজে রেখে দেবো, আবার পরে যখন শ্যাম্পু করব তখন এটাকে ইউজ করব। পরিষ্কার মাথায় কিন্তু ইউজ করতে হয়। তো এটাকে ফ্রিজে নেক্সট উইকের জন্য রেখে দিচ্ছি, আবার যখন শ্যাম্পু করব। এরপরে আমি দেখাই বডি স্ক্রাবের জন্য আমি কি ইউজ করছি। মুসুরির ডাল, এটা ঠাকুমা দিদিমার টিপস বলতে পারেন। মুসুরির ডাল বাটা কিন্তু খুব ভালো স্কিনের জন্য, আর এটা ট্যান তুলতেও কিন্তু খুব ভালো সাহায্য করে। টক দই নিয়েছি, হলুদ গুঁড়ো, আপনারা চাইলে বেসনও নিতে পারেন। তারপরে এই মুসুরির ডাল বাটাটা দিয়ে দিলাম। এরপর এই মিক্সচারটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পরে ঠিক এই রকম দেখতে লাগবে, একটু ঘন হবে। আপনারা চাইলে আরেকটু ঘন করতে পারেন। তারপরে হাতে পায়ে ভালো করে এই মিক্সচারটাকে লাগিয়ে নেব। এটা টক দই কিন্তু খুব ভালো ট্যান তোলার জন্য, আর স্কিনটা কিন্তু ব্রাইটেন করে মুসুরির ডাল বাটাতে। আর হলুদ মানে উপটান হলুদ চন্দন গুঁড়ো আপনারা ইউজ করতে পারেন, সেটা কিন্তু স্কিনের জন্য খুবই ভালো। তো এটাকে রেখে দেব অনেকক্ষণ, বেশ অনেকক্ষণ, আধ ঘন্টা কি 15 মিনিট, যতক্ষণ আর কি শুকাতে লাগে। সপ্তাহে একটা দিন নিজেকে অবশ্যই দেওয়া উচিত সবারই, টাইম বের করে। তো আমিও সেটাই করছি। সেলফ কেয়ার রুটিনে আমি এই জন্যই বারবার শেয়ার করি, কারণ বেশিরভাগ হাউসওয়াইফরা বা যারা কলেজ যাচ্ছ, অফিস যাচ্ছ, নিজের কেয়ার রাখতে কিন্তু ভুলে যাও। রোদে বেরোতে হয় অনেক বেশি, আর হাউসওয়াইফদেরও ঘরের প্রচুর কাজ থাকে, নিজের জন্য সময় থাকে না। আমি আমার নিজের মাকে দেখেছি। এত স্ট্রেসফুল লাইফের মধ্যে এটা আমার কাছে একটা শান্তির সময় যখন আমি সেলফ কেয়ার করি। চুলটা আমি এয়ার ড্রাই হতে দিই, আমি কোনো হিটিং টুল ইউজ করি না। ডায়েরিতে আমি লিখে রাখছি এরপরে কি ভিডিও বানাবো আর কি করব সেইটাই। এরপরে দেখাই চুলটা, দেখুন একদমই জট নেই, যেটা সাধারণত কন্ডিশনার ইউজ করলে হয়, কিন্তু বিনা কন্ডিশনারে ওই রাইস ওয়াটার ইউজ করে দেখুন কি শাইন দিচ্ছে চুলটা। এরপরে যেহেতু বডিটা স্ক্রাব করেছি, তো এবার গরমকালের বডি লোশনটা দেখিয়ে দিই। মামা আর্থের রোজ বডি লোশন, এটা লাইট ওয়েট খুব। গরমকালে কোনো বডি লোশনেই যদিও লাগাতে ইচ্ছা করে না, কিন্তু যেহেতু আমি স্ক্রাব করেছি তাই জন্য আমি এই বডি লোশনটা ইউজ করে নিচ্ছি। অন্য সময় কি করি, মাঝে মাঝে অ্যালোভেরা জেলটাকে আমি লাগিয়ে নিই যখন প্রচুর ঘাম হয়, গরম লাগে, কারণ ওটা একদম লাইট ওয়েট, এদিকে স্কিনটা ময়শ্চারাইজারও হয়ে যাবে।
তো এই যে ভালো করে বডি লোশন লাগিয়ে নিচ্ছি টাইম দিয়ে। আর দেখুন স্কিনটা কত স্মুথ লাগছে। সপ্তাহে যদি একদিন কারো সময় নাও থাকে, কমসে কম মাসে একদিন অবশ্যই বডিটা স্ক্রাব করাটা খুবই প্রয়োজন। কারণ ডেড সেল থাকে, ট্যান থাকে, সেগুলো সবই উঠে যায় আর রিয়েল সুন্দর স্মুথ স্কিনটা বেরিয়ে আসে। গরমকাল মানেই স্লিভলেস পরবে, শর্ট ড্রেস পরবে, হট প্যান্ট পরবে, আবার সুন্দর সুন্দর ফ্রক পরবে। মুখের সাথে হাত পার রং ম্যাচ করবে না, সেটা কিন্তু দেখতে আরও বেশি বাজে লাগে। এরপরে দেখাই প্রচণ্ড গরম পড়েছে, স্কিনকে হাইড্রেটেড রাখা খুবই দরকার। আমি সবসময় ওপর থেকে না ভেতর থেকেও স্কিনকে ঠিক করার কথাটা বারবারই বলি। তো মুসাম্বির রস আমি বের করে নিচ্ছি, এবার বরফ দিয়ে খাবো। আর ঠান্ডা ঠান্ডা বেশ আরাম লাগবে। যা গরম পড়েছে প্যাচপ্যাচে বর্ষা। রেমালের পরে আমি তো ভেবেছিলাম বর্ষা বুঝি ঢুকেই গেল, কিন্তু বর্ষার পাত্তা নেই। তো আবার সামার সেলফ কেয়ার রুটিনই আমাকে শেয়ার করতে হচ্ছে। এবার স্কিনকে ভালো করে হাইড্রেট করে দিচ্ছি। মুসাম্বি লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, আর এটা নার্ভের জন্য ভালো, স্কিনের জন্য ভালো। স্কিনটা টান টান করে, ফর্সা করে। তো কিছুটা তো খেয়েছি আর কিছুটা মুখে মাখবোর জন্য রেখে দিয়েছি। এবার যে কম্প্রেসড শীট মাস্ক আমি কিনেছিলাম মিনিসো থেকে, সেইটাকেই আমি ইউজ করে নিচ্ছি। এই একটা ট্যাবলেট এর মধ্যে ফেলে দিলাম। তো এটা পুরো ওই লেবুর রসটাকে, মুসাম্বি লেবুর রসটাকে সোক করে নিয়েছে। আর হ্যাঁ বলে দিই, মুসাম্বি লেবুর রস মুখে অবশ্যই মাখা যায় ঠিকই, কিন্তু যদি কেউ মনে করে যে পাতিলেবুর রসও মুখে মাখা যায়, সেটা কিন্তু একদমই না। পাতিলেবুর রস কিন্তু স্কিনের জন্য একদমই ভালো না। এমনি কনজিউম করা যায়, রস করে খাওয়া যায়, কিন্তু মুখের জন্য ঠিক না। মুসাম্বি লেবুর রসটা দিয়ে, শীট মাস্কটা দিয়ে আমি এই যে প্রায় আধ ঘন্টা মতন রাখার পর দেখুন স্কিনটা কতটা ব্রাইট হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে প্রেস করুন। থ্যাংক ইউ।